আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। তো সকাল সকাল বের হয়েছি আমি আর আমার অ্যাপাচি RTR 164V ABS এটার সাথে। তো কয়েকদিন বের হয়নি, মানে বাইকটা ঘরেই ছিল, তো ভাবলাম যে একটু বের হই, একটু রাইড করি। আর শীতের সকাল এই কয়দিন কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল। ঠান্ডার পরিমাণ এতই ছিল যে 10টা-12টার সময়ও কিন্তু একেবারেই সূর্যের দেখা ছিল না। তো আজকে বেশ ভালোই সূর্য উঠে গেছে, 10:30 বাজে। তো ভাবলাম যে যাই, একটা সুন্দর সকাল, একটু বের হই আর একটু রাইড করি। তো আমি একটা বট গাছের নিচে আছি। এই বট গাছটা অনেক পুরনো আর অনেক বড়। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা যে একটা শিকড়, মানে যে আপনার এর যেই ইয়েটা বের হয় আর কি, ডালের মতো। এটা কিন্তু মনে হয় মাটি পর্যন্ত ছিল, এটা কেটে দেওয়া হয়েছে এরকমটাই মনে হচ্ছে এখান থেকে। তো এরকম বট গাছ, বড় বড় গাছ দেখতে ভালোই লাগে। তো গাছের নিচে দাঁড়ালাম আর ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি। তো দেশের বাজারে এখন হায়ার সিসি অনেক বাইক চলে আসছে, যার ভিতরে হুন্ডা হর্নেট 2.0 একটা বাইক। ওই বাইকটা দেখলাম পাওয়ার ফিগার সব কিছু দিক থেকে খুবই সুন্দর, ব্যালেন্সিং এভরিথিং একটা খুবই ভালো ইয়ে নিয়ে আসছে FI। যদিও ওটা অয়েল কুল ইঞ্জিন না, এয়ার কুল ইঞ্জিন। অয়েল কুল অন্তত দিতে পারতো গাড়িটাতে, কিন্তু ওটাতে এয়ার কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে। ওইটা 184.7 এরকম, হ্যাঁ এরকম পাওয়ার আর কি ইঞ্জিনের ক্যাপাসিটি। তো বাইকটা ভালোই, তবে 4Vর সাথে এটার কয়েকটা ড্র্যাগ রেস দেখলাম। তো দেখলাম যে 4Vর সাথে টপে অবশ্য পারছে না, টপের দিক থেকে অবশ্য 4V এগিয়ে আছে। তো আরও বেশ কিছু বাইক আসলে বাংলাদেশে খুব দ্রুতই আসা উচিত, যে বাইকগুলোর জন্য অনেকে অপেক্ষায় আছে। তো চলেন রাইড করতে করতে কথা বলি। ঠিক আছে, তো এবার চলেন একটু রাইড করা যাক আর কথা বলা যাক। বাংলাদেশের বাজারে এখনও কিন্তু পালসারের একটা জনপ্রিয় বাইক সেটা হচ্ছে NS 200 যে বাইকটা, সেই বাইকটা কিন্তু এখনও বাংলাদেশের বাজারে ঢোকেনি। তো এই বাইকটার জনপ্রিয়তা কিন্তু ইন্ডিয়াতে অনেক বেশি। এই বাইকটা কিন্তু প্রচুর পাবলিসিটি আছে, পাবলিসিটি এমন, আর ওর পাওয়ারটাও কিন্তু অনেক বেস্ট। R15 এর সাথে খুব ভালো মতো টক্কর করে। আপনার অ্যাপাচি RTR 164V এইটার যেই পাওয়ার, এই পাওয়ারের সাথে অ্যাপাচি 200 সেটার পাওয়ারের ডিফারেন্স খুব বেশি না। কিন্তু NS 200 যে বাইকটা, এই বাইকটা কিন্তু পাওয়ারের দিক থেকে অনেকটাই এগিয়ে এবং অনেক ভালো পারফরমেন্স করে। তো NS 200টা বাংলাদেশের বাজারে দ্রুত নিয়ে আসা উচিত। NS 200 আছে, KTM 200 ডিউক আছে, RC আছে, হ্যাঁ এই বাইকগুলো। তারপরে পালসারের RS আছে, বাজাজের RS সেটা আছে। এই বাইকগুলো কিন্তু এখনও বাংলাদেশের বাজারে আসেনি সেভাবে অফিসিয়ালি। তো এই বাইকগুলো দ্রুত বাংলাদেশের বাজারে আনলে সব থেকে ভালো যেই কম্পিটিশন, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর এই যে অ্যাপাচি RTR 164V যেরকম বাংলাদেশের মার্কেটে প্রচুর সাড়া ফেলছে, NS 200ও কিন্তু ইন্ডিয়ার বাজারে ঠিক এরকম সাড়া ফেলছে NS 200। কারণ অ্যাপাচি 200 ওটা ইন্ডিয়াতে অতটা, মানে পাওয়ারের দিক থেকে অতটা পারফরমেন্স দেয় না যতটা NS 200 দেয়। তো NS 200-এর ক্ষেত্রে মানে বিষয়টা একদমই ভিন্ন। তো NS 200 বাইকটা কিন্তু আমার অনেক পছন্দের। ওই বাইকটা মানে দেখতে এবং পাওয়ার পারফরমেন্স সব দিক থেকে কিন্তু অনেক সুন্দর লাগে। 4V 200 কতটা পারফরমেন্স করতে পারবে NS 200-এর সাথে, এটা অবশ্য NS 200-এর সাথে ফেরে ওঠাটা পসিবল হবে না। কিন্তু NS 200-এর পাওয়ারটা কিন্তু বেশি, কারণ NS 200 আপনার MT-15-এর সাথে খুব ভালো মতো টক্কর দিতে পারে এবং এগিয়ে থাকে। সো পাওয়ারটা বুঝতে পারছেন। আর পাওয়ারের ক্ষেত্রেও NS 160 থেকে NS 200-এর দেখতেও ভালো লাগে। যদিও দেখতে সেম, কিন্তু ওইটার ডিজাইনটা কিন্তু অস্থির লাগে, সুন্দর লাগে। তো যত দ্রুত সম্ভব NS 200টা বাংলাদেশের বাজারে আসুক, এটাই আসলে চাই আমরা। NS 200টা অনেক সুন্দর এবং ভালো পাওয়ারফুল বাইক। তার সাথে অলরেডি বাজাজ অনেকগুলো বাইক নিয়ে আসছে, অনেকগুলো বলতে
বলতে এখন আপনার N160 তারপরে N250 এই বাইকগুলো আসছে বাংলাদেশের মার্কেটে। তো এই বাইকগুলো সাথে সাথে NS200টাও নিয়ে আসা উচিত। তো আপনাদের মতামত কি, আর NS200 আপনাদের কার কার কাছে কেমন লাগে, ভালো লাগে খারাপ লাগা এগুলো বলবেন। আর বলতে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।